ওই বামুনের ছেলেটা কোরআন পড়া শিখে নিল। ওই ছেলে এত মধুর গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আর পূজা অর্চনা করে না। বাবা বলেছিল খোকা কোরআন যেন পড়বি না। ওই দিন ওই মানুষটা কোরআন পড়া বন্ধ করে নাই, বাবা তেজ্যপুত্র করে দিল। ওই ছেলেটা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কলেমা পড়ে নিজের নামটা পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। কলেমা পড়ে ইমানদার হয়ে গেল, মাথায় টুপি রাখলো, গালে দাড়ি রাখলো, লম্বা পাঞ্জাবি পরে নিল। ওই নওজোয়ান যুবকটা আল্লাহর মুমিন পেয়ারা বান্দা হয়ে গেল। ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তো, শুধু ঘাড় নড়িয়ে দিচ্ছেন। নারায়ে তাকবীর যখন বলছি তখন মনে হচ্ছে ঝিমিয়ে গেছেন, আর চলছে না। হ্যাঁ, কটা পর্যন্ত চলবে আপনাদের প্রোগ্রামটা বাবু? এই যুবকরা কটা পর্যন্ত? 3:30? 3:30। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শোনেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না, সংসারে সুখ পাবে, ছেলে মেয়েরা ভালোবাসা পাবে, স্বামীটা বিবির কাছে ইজ্জত পাবে, ইজ্জত বিবিটা স্বামীর কাছে ভালোবাসা পাবে। একটা কাজ করো, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। পারা নম্বর 4, পৃষ্ঠ নম্বর 2, আয়াত নম্বর 103, লাইন নম্বর 4। সন্দেহ হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নাও। আল্লাহ পাক জগতের মানুষকে বলে, হে দুনিয়ার মানুষেরা, কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, আরবি হও কিংবা বিহারে, বাঙালি হও কিংবা গুজরাটে, যে কোনো দলমতের হও না কেন, আমার নবীকে ভুলবে না, আর কোরআনের মতো কিতাব যেন কখনো ছাড়বে না। কোরআন, কোরআন। ছেলে মেয়েদেরকে কোরআন পড়াও, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। এ মা বোনেরা, তোমরাও কোরআন পড়ো। আহারে, মাটিটা ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। খাস করে আমার বোনেরা যদি ভালো হয়ে যায়, সন্তান নেককার সন্তান হবে। আর মা যদি রাত দিন মোবাইলে খোঁচা মারে, সিরিয়াল আর বেহায়াপনায় চলে, ওর সন্তানটা বেশরম হবে। এ মা, এ আমার বোনেরা, তোমাদের মতো মা, আমার মা একজন মা, খাজা বাবার মা একজন মা, বড় পীরের মা একজন মা। তোমাদের মতো কত মহিলা সন্তান আছে, 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেয়। হে মা, বলো তুমি কেন পারবে না? তোমাদের কি মনে মনে হয় না আমার 2টা 3টা ছেলে মেয়ে, ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করব, ছেলে মেয়েগুলোকে আদবওয়ালা বানাবো? না না,
আমার মতো হাফেজ সাহেব বানাতে হবে না, আমার মতো হুজুর বানানো লাগবে না, আমার মতো সব সময় পাগড়ি পরা চলা লাগবে না। এ আমার বোনেরা, সন্তানগুলোকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, উকিল বানাও, লেখাপড়া শেখাও। তবে হ্যাঁ, তোমার সন্তান যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়, কোরআন পড়নেওয়ালা মাস্টার হয়, কোরআন পড়নেওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়নেওয়ালা প্রফেসর হয়, নবীর যেন প্রেমিক হয়। সন্তান যখন নবীর আশিক হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান হবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে। বাপ মা মরে যাওয়ার পর কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ আমার বোনেরা, এ আমার মায়েরা, নিজে কোরআন পড়ো। এই কোরআন পড়ে পীরা নবীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন পড়ে আল্লাহর ওলি হয়েছে। এই কোরআন পড়লো, সাধনা করলো, খাজা বাবা মঈনুদ্দিন হাসান সঞ্জারে আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন পড়লো, সাধনা করলো, বাবা নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন পড়লো, সাধনা করলো, বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন পড়লো, সাধনা করলো, বাবা শেখ শাহ আহমদ শিরগান্ধী আল্লাহর ওলি হয়ে গেল। খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি আল্লাহর ওলি হয়ে গেল। এ মুসলমান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেল। ইমামে শাফিঈ বড় ইমাম হয়ে গেল। ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাই কোরআন পড়লো, আল্লাহর ওলি হয়ে গেল। এ আমার মায়েরা, আমার ভাইয়েরা, আগে নিজেরা কোরআন পড়ো, ছেলে মেয়েদের কোরআনের তালিম দাও, কোরআন পড়নেওয়ালা সন্তান বানাও। না না, মায়ের পেট থেকে কাল ভূমিষ্ঠ হয়েছে আর আজ থেকেই মোবাইল ধরিয়ে দিয়েছি। হাসপাতালে বেডে আজকেই হয়েছে ছেলে, ছেলে কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। তো একজনা পাশের বেড থেকে বলছে, এক কাজ কর, মোবাইলে হিন্দি গান লাগাতো, লাগা। ও যখন মোবাইলে হিন্দি গান লাগিয়েছে, হাসপাতালের বেডে বাচ্চা তখন ত্রিক ত্রিক করে লাফাচ্ছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলো তো, যে দুধের বাচ্চা মোবাইলের নেশা, মোবাইলের গান আর এসব উল্টো পাল্টা জিনিস যে তুমি শোনাইলে, দেখাইলে, এই ছেলেটা বড় যখন হবে বোধহয় খাজা বাবা হবে, বোধহয়, বলো না? এই ছেলেটা বড় হওয়ার পরে বাবা নিজামউদ্দিন আউলিয়া হবে, বলো বলো বলো। এই ছেলেটা বড় হওয়ার পরে শ্বশুরকে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান, নিজের বাপকে বাপ বলবে না, নিজের মাকে খেতে দেবে না, নিজের বোনকে একবার তাকিয়ে দেখবে না, শালিকে বলবে তুই আমার গলার মালা, তুই যা চাইবি অসুবিধা হবে না। আর বোনের ছেলে যখন বলবে মামা, বলে শালা জান জ্বালাবি না, বলো বলো। শালির ছেলে বলছে খালু, বলে অসুবিধা নাই আছি। আর নিজের বোনের ছেলে যখন বলছে মামা, আলে জান জ্বালাবি না। হ্যাঁ গো, কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, মায়ের স্তনে দুধ পান করে। কুকুর বিড়াল গরু ছাগল বড় হয়ে গেলে বাপ মাকে খেতে পড়তে দেয়, কথা বলে না, বাপ মাকে খেতে পড়তে দেয়। কুকুর বিড়াল বড় হয়ে যাওয়ার পরে ওই ভাই বোনের সাথে আর সম্পর্ক রাখে? তোমার গ্রামে কত মানুষরূপী জানোয়ার আছে, নামাজ পড়লে অনেক। আমার আগের বক্তা বলছিলেন না, নামাজ ছাড়া গতি নাই। নামাজ আপনি পড়লেন অনেক, আর বাপ মাকে খেতে দিলেন না। এই যে উত্তর 24 পরগনা জলসা করে নামছিলাম, তো একটা যুবক ছেলে 25-26 বছর বয়স সামনে এসে 500 টাকার নোট দিয়ে আমার হাতে চুমু খাচ্ছে, এরকম করছে। আনো সাংঘাতিক চুমু খাওয়া, খা খা, দুটো খা, এরকম করে চুমু খেতে করে। তাই বললাম কি ব্যাপার? বলে আপনার ওয়াজ শুনে আমার কলজে ঠান্ডা হয়ে গেল, খুশি করে 500 টাকা দিলাম আপনাকে, আমার বউয়ের জন্য একটু দোয়া করে দেবেন। আরে বউ কি মরে গেছে নাকি? বললো না, বেঁচে আছে এখন, বউ মরবে কেন, এখন টাটকা হয়ে আছে। তাই বললাম সবাই বাপ মায়ের জন্য দেয় আর দোয়া চাই, তা বাপ মায়ের জন্য দিবি নে?
বলে আজকে 4.5 বছর হলো মায়ের সাথে কথা বলি না। কি বলো বলো? মায়ের সাথে কথা নাই, সম্পর্ক নাই, ও 500 টাকা দিয়ে বিবির জন্য দোয়া চাইছে। আপনাদের কি মনে হয় এ পার পেয়ে যাবে? বলো বলো। না না, আমি তো বড় হুজুর, আমি তো দোয়া করে দেবো, ফুরুত করে পার হয়ে যাবে। শুনে রাখো দাও বন্ধ, আমার বোনেরা, স্বামীদেরকে এই রকম আদেশ দিও না যে বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। না, বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বাপ মায়ের সাথে খাওয়া পড়াতে আলাদা হয়ে গিয়ে বাপ মাকে না দিয়ে, বাপ মাকে না খাইয়ে নিজে খাবো, আর প্রতিবেশীকে খাওয়াবো, শ্বশুর শাশুড়িকে খাওয়াবো, বাপ মাকে দেখে না, বাপ মাকে কষ্ট দিল, বাপ মার সাথে কথা বলে না। এই রকম মানুষ যদি পীর সাহেব হয়, এই রকম মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, এই রকম মানুষ যদি কোরআন পড়ে, নামাজ পড়ে, কুরবানি দেয় আর হজ করে, এই রকম মানুষের জন্য জান্নাত নাই। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার কারণেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত নাই। দ্বিতীয়, যারা হক মেরে খায় তাদের জন্য জান্নাত নাই। ভাইয়ের হক মেরে খাচ্ছ যারা, বোনের হক মেরে খাচ্ছ যারা, বড় ভাইকে লিখে দিয়েছে বাপ, ছোট ভাইকে লিখে দেয়নি যারা, এই যে হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। দুটো গুনাহ মাথায় নিয়ে যাবেন না, মা বাপকে কষ্ট দিয়েন না, আর হক মারিয়েন না। আল্লাহর সাথে জড়িত যে সমস্ত গুনাহ, নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হলে আল্লাহ মাফ করে না। যতক্ষণ না ওই মানুষটা মাফ না করবে, আল্লাহ মাফ করে না। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোরআন পড়ো, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। হাফেজ সাহেব, মৌলভী সাহেব যারা কোরআন বুকে নিয়েছে তারা, ইমাম সাহেব যারা কোরআনকে ভালোবাসে তারা, ওই ইমাম সাহেবরা বাপ মাকে কষ্ট দিতে পারবে না। ইমাম সাহেব, হাফেজ সাহেব যারা, মৌলভী সাহেব যারা, তারা কখনো সুদের কারবার করে না। হাফেজ সাহেব যারা, ইমাম সাহেব যারা লটারি কাটতে পারে না, জোয়ার আসরে কোনোদিন বসতে পারে না। ইমাম সাহেব যারা, হাফেজ সাহেব যারা, তারা কখনো হারাম খেতে পারে না। কারণ হলো তাদের বুকে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তাদের বুকে আছে আল্লাহর কালামুল্লাহ। কি আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কালামুল্লাহ। আল্লাহ বলেন দুই সম্পদের ঘোষণা দিয়েছে। এক, আমার নবীকে ত্যাগ করবি না, কোরআনকে ভুলে যাবি না। আচ্ছা বলেন তো ভাইরা, আমার বোনেরা, এই কোরআন এর ওজন মোটামুটি কতটা হবে গো? কতটা হবে? এই যে কোরআন শরীফের ওজন কতটা হবে? 2-4 কিলো হবে না? মোটামুটি ক কিলো হবে গো? 2.5 কিলো হবে ওটা নাকি? 2.5-3 কিলো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলেছিল কোরআনের ওজন রাখতে পারবো না, এত ওজন, আমি পাহাড় কোরআন রাখতে পারবো না। আল্লাহ পাক বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12, পৃষ্ঠা নম্বর 6। সন্দেহ হলে ইমাম সাহেবকে কাল জিজ্ঞাসা করে নিতে হয়। আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ পাক বলে আমার আমানত হলো আল কোরআন। এই কোরআন পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না, আসমান বলেছিল রাখতে পারবো না, জমিন বলেছিল রাখতে পারবো না। আল্লাহর প্রিয়ারা নবী বলেছিল, আল্লাহ তোমার আমানত যদি আমাকে দাও, আমি কোনো দিন ফেলবো না। কোরআনের ওজন কতটা? এই যে 10 বছরের ছেলেটা আব্বাকে বলছে, আব্বা এই যা মেঘ করেছে ধানগুলো সব ভিজে যাবে, আব্বা
ওই 50 কিলো ধানের বস্তাটা আমার মাথায় দাও তো। কয় বছরের ছেলে বলছে? কয় বছরের ছেলে? আচ্ছা 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলো বস্তা চাপিয়ে দেওয়া হয়, ও ছেলে বাড়ি পর্যন্ত আসবে? আর কথা বলে না, আর আসবে? তো বাপ বলছে খোকা তুই পারবি না, এর ওজন তুই নিতে পারবি না। না পারবো না মানে দাও না, দাও না আব্বা। তো বাপ কি করেছে? 50 কিলোর বস্তা, 50 কিলোর বস্তা ছেলের মাথায় চাপিয়ে দিয়েছে। আর ছেলের মাথায় চাপিয়ে দেওয়ার পর বাপ বস্তার নিচে 2 হাত রেখে দিয়েছে। দিয়ে ছেলে তখন বাড়িতে যেমন রেখেছে, তা ছেলে বলছে আব্বা তুমি বললে আমি পারবো না, তা যদি না পারি তো বস্তা কি করে নিয়ে আসলাম? তা বাপ বলছে খোকা বস্তার নিচেই যদি আমার হাত দুটো না থাকতো কবে তোর জানাজা পড়তে হতো। আমার হাত ছিল বলে তুই বাড়ি পর্যন্ত বস্তা নিয়ে আসতে পারলি রে খোকা। আল্লাহ বলে বান্দা এই কোরআনের ওজনটা 2 কিলো 2.5 কিলো নয় রে বান্দা, এর এত ওজন পাহাড় বলেছিল রাখতে পারবো না, আসমান বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না। বান্দা তুমি কোরআন বুকে নিয়েছো, বান্দা তুমি চুমা দিয়েছো, বান্দা তুমি কোরআন উঠিয়েছো, এর ওজন তুমি রাখতে তুলতে পারতে না। আমি আল্লাহ কোরআনের নিচেই কুদরতি হাত আমার রাখা আছে, কুদরতি হাত আমি রেখে দিয়েছি, তাই বান্দা তুমি কোরআন নিতে পারো। আমার ভাইরা আমার বোনেরা, এটা হলো সেই কোরআন। পৃথিবীতে কত মানুষ টিউশনি পড়ায়, ছেলেদের বাচ্চাদেরকে বর্ণ পরিচয় বই পড়ায়, অ আ ক খ বলো বাপ। 10 বছর ধরে বর্ণ পরিচয় যে মানুষটা পড়াচ্ছে ওই মানুষটাকে জিজ্ঞাসা করো বর্ণ পরিচয়ের কি হাফেজ হয়েছো? পাওয়া যাবে? পাওয়া যাবে? কিন্তু লাখ লাখ মায়ের সন্তান হাফেজে কোরআন এই বিশ্বের মাটিতে ঠাড়ো হয়ে জিন্দা আছে। কোরআন কেউ মুছে দিতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। ভাইরা আমার, এই কোরআন পড়ো, কোরআনে চুমা দাও, ছেলে মেয়েদের কোরআন বুকে তুলে দাও। কোরআনে হাত বোলালে স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়। এ আমার বোনেরা, ঘরে কোরআন পড়ো, পেটে বাচ্চা আছে কোরআন পড়ো, কোলে বাচ্চা নিয়ে কোরআন পড়ো, ছেলে মেয়েকে দুধ পান করাচ্ছ, মায়েরা কোরআন শোনাও, সূরা শোনাও, কালেমা শোনাও, গান বাজনা সিরিয়াল শোনাইও না, ভাষা খারাপ বাচ্চার কানের কাছে আর শোনাইও না। আমার বোনেরা, আমার মায়েরা, পৃথিবীর জমিনে যারা কোরআন নিয়েছিল, যারা কোরআন পড়েছিল, ওই বাংলাদেশের জমিনে হিন্দু ঘরের ছেলে, বাবাটার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম ছিল সুশান্ত ভট্টাচার্য। বামুনের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করেছিল, শিক্ষিত ছেলে, চাকরির তালাশ করেছিল, চাকরি যখন পাই না ওই বামুনের ছেলেটা কি করেছিল, বাবার সামনে বসে গেল, যজ্ঞ করে নিল, গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়েছিল, মণ্ডপে মণ্ডপে পূজা করেছিল, কিন্তু শিক্ষিত ছেলে সন্ধ্যাবেলায় তার ধর্মগ্রন্থ বেদ রামায়ণ পড়ে, পড়তে পড়তে বেদের পাতায় লেখা আছে আম সন্তা শরতে শতপতি মার মেঘ সুন্দরাম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একটা গুরু আসবেন, আসবেন তিনি সোমবারের দিনে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম মাস মাধবে মাসি মাধব
জাতং দত্তা সাতু পুতরাং পিতর উরষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে প্রাদুর্ভাবম মহা। পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি রবিউল আউয়াল মাসে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতে। আসবেন তিনি সোমবারের দিনে, নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বারে? আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে যখন মা আমিনার বিয়ে হলো, সোমবারের দিনে বিয়ে হয়েছিল। মা আমিনাকে বলেছিল, এ আমার বিবি আমিনা, বসে বসে সংসার চলবে না, তোমার পেটে বাচ্চা এসেছে, পেট তোমার একটু উঁচু হয়েছে, আমিনা আমাকে বিদায় দাও, আমাকে ব্যবসা করতে যাওয়া লাগবে। মেহনত করো, মেহনত করো, বসে বসে জুয়া খেলে এই রকম করে হারাম রোজগার করো না, মেহনত করো। হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে চলে গেল। ব্যবসা করতে গেছে, মাসখানেক ব্যবসা করে বাড়ি ফিরবে। চিঠি লিখেছে, আমিনা ফিরছি রে আমিনা, এতদিন সময় লাগবে। মা আমিনা আনন্দে আধখানা ঘর সাজিয়েছে, লেপে চুপে ঘর ঝরঝরে রেখে দিয়েছে। আজকে সুন্দর নতুন পোশাকটা পরেছে, দামি খাবারটা বানিয়েছে, লুটা নিয়ে পানি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। সবাই একে একে বাড়ি আসে, আমার আব্দুল্লাহ কেন আসে না? আমার আব্দুল্লাহ আর কত দেরি হবে আসতে? ভাই সকলরা মাথা নত করে বলে, এ আমিনা, আব্দুল্লাহ আর ফিরে আসবে না, পথ হারিয়ে ফেলেছে আমিনা, আর আব্দুল্লাহ বাড়ি ফিরে আসবে না। এমন একটা পথ ধরে নিয়েছে যে ওই পথ থেকে আর বাড়ি ফিরার পথে আসবে না। আমিনা বলে, বুঝতে পারি না, কি বুঝাতে চাও? ভাই সকলরা খোলাসা করে না। আমিনা নিঃস্ব হয়ে যাবে। সবাই চোখে ইশারা করে, কেউ বলিস না, যেমন ইশারা করে। আর কতদিন আর দাদা বিয়ে রাখবে? গোপন কি রাখা যায়? এমন সময় বলেছে আমিনা, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আব্দুল্লাহ। পথের মাঝে অসুস্থ হয়েছিল, ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহর ইন্তেকাল হলো। যেই দিন আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, সোমবারের দিন ছিল। আহারে মা আমিনার মাথায় বাজ পড়ে গেল। পেটে 6 মাসের বাচ্চা, পেট উঁচু হয়েছিল। মা আমিনা বেদবা হয়ে গেল। মা আমিনা পেটে বাচ্চা নিয়ে চলে। যিনি পেটে আছেন তিনি হলেন দোজাহানের বাদশাহ। নবী যেই দিনে ভূমিষ্ঠ হলো, দিনটা ছিল সোমবারের দিন। নবী যেই দিন মক্কা থেকে মদিনায় চলে গেল, সোমবারের দিনে নবী মক্কা বিজয় করে নিয়েছিল। সোমবারের দিনে নবীর কোলে মাথা রেখে মা খাদিজা যেই দিন জনমের মতো ঘুমিয়ে গেল। নবীর বিবি মা খাদিজা কার কোলে ঘুমাচ্ছেন? স্বামীর কোলে। কার কোলে? হ্যাঁ গো, আমার তোমার বিবি যদি মারা যায়, পরপুরুষরা এসেটি আবার মুখ দেখে না? মৃত্যু মহিলার মুখটা দেখে না? মুখ দেখা যাবে, মুখ দেখা যাবে। আচ্ছা, কোনো পুরুষ কোনো মহিলা যখন মারা যায়, গোসল দেওয়ার সময় পর্দা করা হয় না? যে পুরুষটা জীবন ভর ন্যাংটা জাঙ্গিয়া পরে আর বেহায়াপনা গোসল করলো, মরে যাওয়ার পরে বলছে তাকে পর্দা করতে হবে। হ্যাঁ গো, পর্দা আর লজ্জা বেঁচে থাকতে করতে হয় না, মরার পর। হ্যাঁ বলো বলো, বেঁচে থাকতে মা বোনেরা পর্দা যদি করতে হয়, বেঁচে থাকতে পর্দা করতে হয়। কার কোলে মাথা রেখে মা খাদিজা ঘুমাচ্ছেন? স্বামীর কোলে। কবরে কে নামবে? বিবির কবরে কে নামবে? কে নামবে? বলো বলো না, বিবির গোসলটা কে দেবে? আরে এইরকম মহিলা পাওয়া যায় না, মহিলা পাওয়া যায় না। বিবির গোসলটা স্বামী দাও, আর স্বামীর গোসলটা না হয় বিবি দাও। বলো বলো,
ও মরার দিনে গলা ধরে শুধু অভিনয় করে কান্না, দেখো শুধু সুর করে কান্নার কান্না। নবী বলেছেন এই কান্না কেঁদো না, এই কান্না কাঁদলে পরে অভিনয়, এই সুর করে, এই ঢং করে কান্না, এটা লোক দেখানি কান্না। পাড়ার মেয়েরা বলছে খা, না খেলে কি কাঁদতে পারবি, খা খা। স্বামী শুয়ে আছে, মরে আছে, এ তখন হাম হাম করে এক থালা খাবার খেয়েছে, খাবার খেয়ে আবার কপালে হাত দিয়ে সুর করে করে এক দুলে দুলে কান্না করে। এই কান্না যে কাঁদা যায় না। এ মায়েরা স্বামীর কোলে মানে নবীর কোলে মাথা রেখে শুয়ে মানে ঘুমিয়ে গেল হযরতে মা খাদিজাতুল কুবরা। নবীজির প্রতি কোরআন যেই দিন নাজিল হলো সোমবারের দিনে, নবীজি পৃথিবী থেকে যেই দিন বিদায় নিল সোমবারের দিন, ওই বামুনের ছেলেটা বাংলাদেশে বাড়ি, বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা পৃথিবীর জমিনে জগৎগুরু কে হবে বাবা? সেই দিন বাবা বলেছিল শ্রী চৈতন্য হবে, কেউ বলে গুরু নানক হবে, কেউ বলে মহাবীর হবে। না বাবা, অন্তিম মহামানব হবেন তিনি, শিখানা দিয়ে সুগন্ধ বার হবে, যার চারজন সহচর হবে তার, তিনি আসবেন সোমবারের দিনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা আমি কোরআন পড়ব, বাবার কাছে অনুমতি নিয়ে রাতের বেলায় বামুনের ছেলে বামুন কোরআন পড়তে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলে খোকা বামুনের ছেলে কোরআন পড়বি? বলে হ্যাঁ। বলে মুসলমানের ছেলেরা শুধু মোবাইলে খোঁচা মারবে, কোরআন পড়ে না। কোরআন পড়ে পড়ে এ জলসা কমিটি, এই যে ছেলেগুলো সব জলসা দিয়েছে, আবার পরের বছর একটা তাগড়াই হুজুর নিয়ে আসবে, আবার জলসা হবে। এদের মনে মনে ধারণা বছরে যদি একবার জলসা দিই কেউ ঠেকাতে পারবে না, ফুরুত করে জান্নাত চলে যাবে, অসুবিধা হবে না। আর সব ব্যাচ পরে নিয়েছে বুঝলেন, আর শুধু ব্যাচ পরে একবার ঘরে যাচ্ছে, আর বউকে বলছে দেখ দেখ ব্যাচ দেখ কমিটি আমি। হে যুবক ভাইরা, কোরআন পড়া লাগবে তোমাদের, নামাজ পড়া লাগবে, আর বাপ মায়ের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করো না। ভাইরা আমার, ওই বামুনের ছেলে হিন্দু ঘরের ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ আলিফ বেতে পড়েছিল, রাতের বেলায় গোসল করে আসে আর আলিফ বেতে পড়ে। ইমাম সাহেব বলে বাবা পেশাব করে পানি নাও, পেশাব করে পানি না নিয়ে তুমি আলিফ বেতে পড়বে না। 3 মাস আলিফ বেতে পড়লো। ওই বামুনের ছেলেটা কোরআন পড়া শিখে নিল। ওই ছেলে এত মধুর গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আর পূজা অর্চনা করে না। বাবা বলেছিল খোকা কোরআন যেন পড়বি না। ওই দিন ওই মানুষটা কোরআন পড়া বন্ধ করে নাই, বাবা তেজ্যপুত্র করে দিল। ওই ছেলেটা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কলেমা পড়ে নিজের নামটা পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। কলেমা পড়ে ইমানদার হয়ে গেল, মাথায় টুপি রাখলো, গালে দাড়ি রাখলো, লম্বা পাঞ্জাবি পরে নিল। ওই নওজোয়ান যুবকটা আল্লাহর মুমিন পেয়ারা বান্দা হয়ে গেল, কোরআন পড়ে, নামাজ পড়ে। কিন্তু মুসলমানের ছেলে বলে সব ফাঁকি যেতে পারে, কিন্তু কুরবানির সময় কুরবানি বন্ধ হবে না। নামাজ বলে অসুবিধা নাই, জাকাত অসুবিধা নাই, কিন্তু ঋণ দেনা করেও কুরবানি দেওয়া চাই। কুরবানি না দিলে লোকে কি বলবে? বাপ রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। বা কুরবানি আপনি দিয়েছেন, আপনি ওয়াজিব পালন করেছেন, আপনি ওয়াজিব পালন করেছেন। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। আপনারা মালদাহ জেলাতেই বাস করছেন। থানা কোন থানা? ইংলিশ বাজার থানা। এই ইংলিশ বাজার থানার আন্ডারে একটা ঘটনা ঘটেছিল। গ্রামের নাম আমার বলা নিষেধ, তাই বলতে পারছি না। 8 মাস আগের ঘটনা, আপনারা হয়তো শোনেন না, শুনবেন কি করে? আমার নিজের চোখে দেখা জানা। এই মালদাহ জেলায় ইংলিশ বাজার থানার আন্ডারে একটা গ্রাম আছে। ইমাম সাহেব বলছিল যে ওই গ্রামে একজন কালো আলকাতরার মতো দেখতে ময়লা মানুষ, যে মানুষটা জীবনে কোরআন পড়া জানতো না, সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারতো,
কিন্তু অজু বানাইয়ে সকাল সন্ধ্যা প্রতিদিন কোরআন আঙ্গুলে হাত বোলাতো, পাতায় উল্টায় আর কোরআনে হাত বোলায়, লাইনে লাইনে হাত বোলায়। ওই আল্লাহর বান্দাটা দুপুরবেলায় ইমাম সাহেবের কাছে খেয়েছে। দুপুরবেলায় খাবার পরে ইমাম সাহেবের পাশে মসজিদে শুয়েছিল। আল্লাহর বান্দা শুয়ে আছে, ইমাম সাহেব উঠাতে গিয়ে বলে, চাচা ওঠেন, আসরের টাইম হয়েছে, আজান দেন। মুরব্বী আর ওঠে না, ইন্তেকাল হয়ে গেছে। ইমাম সাহেব ঘোষণা দিল, এলাকার মানুষ ভেঙে পড়ল, জানাজা হলো, কবর হয়ে গেল। ইমাম সাহেব খুব ভালো সৎ পরহেজগার মানুষ ছিল। 6 দিন দিবাগত রাত ইমাম সাহেব রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে তাসবিহ করছিলেন। হেলান দিয়েছিলেন বান্দা কখন যেন ঘুমিয়ে গেছে রাতের বেলায়, ভোরের বেলায়। ইমাম সাহেব তখন স্বপ্নে দেখছে ওই মুরব্বী বান্দাটা আর আলকাতরার মতো কালো নয়, চেহারা উজ্জ্বলিত নুরানি হয়ে গেছে। তার খাঞ্চা ভরা সামনে খাবার আছে, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের বাতাস বইছে, আর তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা কি এমন ভালো কাজ করলে বাপ, কি এমন ভালো কাজ করেছো? ইমাম সাহেবকে বলে যে, বাবা মূর্খ মানুষ ছিলাম, চোখ থাকতে অন্ধ ছিলাম, জীবনে কোরআন পড়তে পারলাম না। তবে হ্যাঁ, শেষ জীবনে বড় তামান্না, কোরআন জীবনে পড়লাম না। কোরআন চুমা দিয়েছিলাম, কোরআনে হাত বুলিয়েছিলাম, কোরআন বুকে নিয়েছিলাম, আর সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে শতবার দরুদ শরীফ পড়েছিলাম। আর মালিকের দরবারে চোখের পানি ফেলে বলেছিলাম, মালিক আমি তো তোমার অজ্ঞ নাদান গুনাহগার, জীবনে গুনাহ কম করি নাই, কোরআন বুকে নিয়েছি, তোমার নবীর নামে দরুদ পড়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। কোরআনে বান্দা হাত বুলানো, কোরআন পড়তে পারে না, নবীর নামে দরুদ পড়েছিল। এই দুই সম্পদ, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিল। তাই তো আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। এ বাবা, আপনারা 1000, 2000, 100, 10, 20 বহু মানুষ দান করেছেন। কোরআন নিয়ে আলোচনা হচ্ছিল, আমি মুসাফির হালতে আছি, টাকা কালেকশন করতে আসি নাই। আমি দুটো কথা আপনাদেরকে শোনাতে এসেছিলাম। এই দুই কথা, এক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে যদি নাজাত পেতে চাও, নবীর আদর্শ গলায় ঝোলাও, নবীর নামে বেশি বেশি দরুদ পড়ো, নবীর শানে বেশি বেশি দরুদ পড়ো। যেই বাড়িতে দরুদ বেশি বেশি হবে, ওই বাড়িতে জেন খবিশ আশ্রয় নিতে পারবে না। যে বাড়িতে নবীর নামে দরুদ শরীফ বেশি বেশি হবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করবে। যেই বাড়িতে বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী বউকে ভালোবাসে না, সে যেন বেশি বেশি স্বামীকে সালাম দেয় আর ঘন ঘন নবীর নামে দরুদ পড়ে যায়। দরুদ পড়ো আর কোরআন পড়ো। এই দুই সম্পদে দেখবে আল্লাহ তোমাকে সংসারে সুখ দেবে, পরকালেও তুমি নাজাত পাবে।